নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রামফেলসিয়ানা লুটিয়া। আমাদের মনে রাখা উচিত, হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। চলুন ঔষধটির প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ইহার প্রয়োগের জন্য মুখ্য লক্ষণসমূহ হল মাথা ঘোরা, রোগীর উঠতিতে বা গতিতে যন্ত্রণার বৃদ্ধি, খোলা বাতাসে ভালো অনুভব করে, চোখে ব্যথা, গলা শুষ্ক, মুখের মধ্যে গাঢ় লালা, রোগীর পেটে অম্ল অর্থাৎ অ্যাসিডের বৃদ্ধি, ক্ষুধা মন্দ, বমি বা বমি বমি ভাব, ওজনের বৃদ্ধি এবং পেটে ব্যথা, পেট ও পেটের স্ফীতি এবং পেটে টান টান অনুভূতি, কলিক, নাভির অঞ্চল স্পর্শে সংবেদনশীল, পেট ফাঁপা ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা রোগের এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে জেনসিয়ানা লুটিয়া এর প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। ঔষধটিকে পেটের টনিক হিসাবেও প্রয়োগ করা যেতে পারে। এই ক্ষেত্রে ইহাকে কম শক্তিতে প্রয়োগ করা যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হল ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্সকি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে, যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।